আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার ঈমানদাররা শোনো, যারা ঈমান এনেছে আমি হচ্ছে আল্লাহ তাদের অভিভাবক, আমি আল্লাহ তাদের দায়িত্ব নিয়েছি, তাদের সব কিছু দেখাশোনার দায়িত্ব আমি আল্লাহর। এখন বলেন আল্লাহ তাআলা যারা ঈমান আনছে তাদের অভিভাবক, এইখানে আমরা যারা আছি আমরা কি ঈমান আনছি নাকি আনি নাই? আমরা তো সকলে ঈমানদার, তাহলে আমাদের অভিভাবক কে? জোরে আওয়াজ করে বলেন অভিভাবক যিনি তিনি কে? দুনিয়াতে আমাদের অভিভাবক হচ্ছে আমাদের বাবা আমাদের মা। যখন টাকার প্রয়োজন হয় কোনো মাধ্যম ধরতে হয় না, সরাসরি যায় বলে আব্বা টাকা দেন আম্মা টাকা দেন, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ হচ্ছি ঈমানদারদের অভিভাবক। তো বাবাও অভিভাবক দুনিয়াতে, বাবার কাছে টাকা চাইতে যেমন মাধ্যম লাগে না, ঈমানদারদের অভিভাবক হচ্ছেন আল্লাহ। তো আল্লাহর কাছে সন্তান চাইতে কোনো মাধ্যমের দরকার হয় না, ঠিক কিনা? মাঝে দেখবেন এমন কিছু মানুষ আছে বিবাহ করছে মোটামুটি 10 বছর হয়েছে। কয় বছর? 10 বছর হয়েছে, কোনো সন্তানাদি নাই। বহুত ডাক্তার দেখাইছে, কবিরাজ পর্যন্ত দেখাইছে, কিন্তু কোনো কাজ হয় না। তো এখন একজনে বুদ্ধি দিছে, বহুত তো ডাক্তার দেখাইলা কবিরাজও দেখাইলা, সন্তান যেহেতু হইতেছে না, তাহলে এক কাজ কর, অমুক জায়গায় যে অমুক পীরের দরবারে যাই একটু চাও, তার কাছে যাও, অমুক মাজারে যাও, শাহজালালের মাজারে যাও, শাহপরানের মাজারে যাও, সেইখানে যাই একটু তাদের কাছে চাও, তারা দিলেও দিতে পারে। এখন আপনি বললেন কি শাহজালাল কি সন্তান দেয় নাকি? বলো না, শাহজালাল সন্তান দিবে, শাহজালাল সন্তান দেওয়ার ক্ষমতা আছে নাকি? না, নাই। তাহলে কেন যাব? আর শাহজালাল আল্লাহর বড় একজন ওলি ছিল, সেই ইয়ামান থেকে আইসা বাংলাদেশের মধ্যে ইসলামের আলো ফুটাইছে। তো শাহজালালের কাছে যায় যদি তার মাধ্যম ধরে একটু চাও, তাহলে আল্লাহ দিতেও পারে। যুক্তি ঠিক আছে না? সরাসরি কি বলছে যে শাহজালালের কাছে চাও? সরাসরি বলে না, বলছে একটু ঘুরায়া পেছে যে তার মাধ্যম ধরে চাও। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, বলেন যুক্তি ঠিক আছে না নাই? যুক্তি কিন্তু ঠিক আছে। কারণ দেখেন পৃথিবীতে আপনি যদি একজন মন্ত্রীর কাছে যাইতে চান, তাহলে মাধ্যম ছাড়া যাইতে পারবেন? কথা কোন মাধ্যম ছাড়া যাইতে পারবেন? এবার তারা যুক্তি দিছে, আমার যুক্তি একটু শুনেন। যদি আপনি একজন মন্ত্রীর কাছে যাইতে চান, মাধ্যম ছাড়া যাইতে পারবেন না। প্রধানমন্ত্রীর কাছে যাবেন, মাধ্যম ছাড়া যাইতে পারবেন না। সাধারণ এমপির কাছে গেলেও মাধ্যমের দরকার আছে না নাই? মাধ্যম ছাড়া যাইতে পারেন না। হয়তো তার ছেলের কাছে যাইতে হয়, নয়তো তার পিএস এর কাছে যাইতে হয়, নয়তো গাড়ির ড্রাইভারের কাছে যাইতে হয়, নয়তো তার বাড়ির চাকরের কাছে পর্যন্ত হলেও যাইতে হয়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, মাধ্যম ছাড়া মন্ত্রীর কাছে যাওয়া যায় না, প্রধানমন্ত্রীর কাছে যাওয়া যায় না। এখন ভালো করে বুঝেন, শিক্ষিত মানুষ যারা আছেন, কামরুল ভাই ভালো করে বুঝেন। এমপি যদি আপনার নিজের মায়ের পেটের ভাই হয়, আপন হয়, মাধ্যমের দরকার আছে? ভালো করে বুঝেন। এমপি যদি আপনার আপন কেউ হয়, খালাতো ভাই, মামাতো ভাই, চাচা, ভাতিজা, বাবা, সন্তান, মাধ্যমের কোনো দরকার আছে? কথা বলেন আরে বাবা, মাধ্যমের দরকার আছে? প্রধানমন্ত্রী যদি আপনার বন্ধু হয়, মাধ্যম লাগবে এখানে? কোনো মাধ্যমের দরকার নেই। এখন আমার প্রিয় ভাইয়েরা বোঝার চেষ্টা করেন, মাধ্যম ছাড়া একজন এমপি মন্ত্রীর কাছ পর্যন্ত যাওয়া যায় না, মিনিস্টারের কাছে যাওয়া যায় না, প্রধানমন্ত্রীর কাছে যাওয়া যায় না। পৃথিবীর যত বড় মাপের মানুষের কাছে যাবেন, মাধ্যমের দরকার আছে। তারাও যুক্তি দিল, সন্তান একটু শাহজালালের মাধ্যম দিয়া চাও, শাহপরানের মাধ্যম দিয়া চাও। যেহেতু দুনিয়ার ভালো মাপের মানুষের কাছে এমপি মন্ত্রীর কাছে যাইতে গেলেও মাধ্যমের দরকার আছে। এখন আপনাদের কাছে জানার বিষয় হলো, এমপিটা যদি আপনার নিজের সন্তান হয়, মাধ্যমের দরকার হয় না, কারণ সে আপনার আপন। এমপি যদি মন্ত্রী যদি আপনার নিজের ভাই হয়, মাধ্যমের দরকার হয় না, কারণ সে আপনার আপন। এমপি যদি আপনার বন্ধু হয়, মাধ্যমের দরকার হয় না, কারণ সে আপনার কাছের মানুষ। কথা ঠিক কিনা? এখন আমার প্রিয় ভাইরা ভালো করে বুঝেন, এখন এমপি কি আপনারা বানায়? এমপি যে আপনার ভাই, সে কি আপনারা সৃষ্টি করছে? সৃষ্টি করে নাই। আপনার বাবা মা আপনারা বানাইছে, আপনার বাবা মাও তো আপনারা বানায় নাই।
দুনিয়ার যত আপন মানুষ আছে কেউ তো আপনারে বানায় নাই। একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। এমপি ভাই হওয়ার কারণে এমপির কাছে মাধ্যমের দরকার হয় না, মন্ত্রী ভাই হওয়ার কারণে মাধ্যমের দরকার হয় না, প্রধানমন্ত্রী সন্তান হওয়ার কারণে মাধ্যমের দরকার হয় না। কেন? তারা আপন। এখন আমার প্রিয় ভাইয়েরা ভালো করে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। দুনিয়ার এমপি মন্ত্রী যিনারা আপনাদের আপন, আপনার ভাই আপনার সন্তান, তিনি কিন্তু আপনাকে সৃষ্টি করেন নাই। এখন বলেন, তাদের মায়া আপনার প্রতি বেশি, নাকি যেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর ভালোবাসা, আল্লাহর মায়া আপনার প্রতি বেশি? জোরে আওয়াজ করে বলেন কার? কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ তাআলা তো সৃষ্টি করছে। এমপি মন্ত্রী যারা আপনার আপন, তারা তো কেউ সৃষ্টি করে নাই। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার ঈমানদাররা শোনো, যারা ঈমান এনেছে আমি হচ্ছে আল্লাহ তাদের অভিভাবক, আমি আল্লাহ তাদের দায়িত্ব নিয়েছি, তাদের সব কিছু দেখাশোনার দায়িত্ব আমি আল্লাহর। এখন বলেন, আল্লাহ তাআলা যারা ঈমান আনছে তাদের অভিভাবক। এইখানে আমরা যারা আছি, আমরা কি ঈমান আনছি নাকি আনি নাই? আমরা তো সকলে ঈমানদার। তাহলে আমাদের অভিভাবক কে? জোরে আওয়াজ করে বলেন, অভিভাবক যিনি তিনি কে? দুনিয়াতে আমাদের অভিভাবক হচ্ছে আমাদের বাবা, আমাদের মা। যখন টাকার প্রয়োজন হয় কোনো মাধ্যম ধরতে হয় না, সরাসরি যায় বলে আব্বা টাকা দেন, আম্মা টাকা দেন, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ হচ্ছি ঈমানদারদের অভিভাবক। তো বাবাও অভিভাবক দুনিয়াতে। বাবার কাছে টাকা চাইতে যেমন মাধ্যম লাগে না, ঈমানদারদের অভিভাবক হচ্ছেন আল্লাহ। তো আল্লাহর কাছে সন্তান চাইতে কোনো মাধ্যমের দরকার হয় না, ঠিক কিনা?